Kokti Shala Muktadara Hall Nogolu Aji Zaka, Pula Berem ni Matua Grand Assembly, Te Borom Yafarmung Panda, Pandawa Narway Okrang Manzaka, All India Matua Federation ni, Mohashongo, Ebaha Kotorni Port, Shipping the Waterways Bedek ni, Union Montri, Shantanus Thakur, Manzaka All India Matua Federation ni, Mohashongo Dipoti, Shubrata Thakurakosong. Dormoni mungi jesuk mota sunam laimani yagolobo dormoni shakawo khanang mung asaya shak phaiglak dormoni phan Kokti Shala Muktadara Hall Nogolu Aji Zaka Pula Berem ni Matua Grand Assembly te borom yafarmung pandawa koksana thangei obahaina kokshaka All India Matua Federation ni Mohashongo eba hakotorni Port Shipping te Waterways Bedek ni Union Montri Shantanu Thakur Pandawa Union Minister no karibo manjaka All India Matua Federation ni Mohashonga Dipoti Shubrata Thakur আকর্ষণ আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন আমরা করেছি তাতে 36টা দেশ মিলিত হয়েছে বিশ্বে যেখানে আমাদের মতুয়া সম্প্রদায়ের মতুয়া ভক্তরা নমশূদ্র সম্প্রদায়ের মানুষ একটা কথা বলি অনেকে ভাবেন অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ হয়তো আমাদের থেকে বিচ্ছিন্ন আমি মনে করি নয় যদি ইতিহাস বলি বাবা গুরুচাঁদ ঠাকুর 1911 সালে ন্যায়রত্ন সাহেবের সঙ্গে যদি ন্যায়রত্ন সাহেবকে যদি পরাজিত না করতে পারতেন আজকে চন্ডাল তো বুঝতো না যে কেন এরা চন্ডাল নয় আর কেন এরা উঁচু সম্প্রদায় এরা বিদ্বান এরা ধৈর্যশীল এরা বীর্যশীল এরা জাতিকে উন্নত করে করতে পারে এই যদি প্র্যাকটিক্যালি বাবা গুরুচাঁদ ঠাকুর না বোঝাতে পারতেন আজকে নমশূদ্র হিসেবে আমরা আখ্যায়িত হতে পারতাম না আজকে যখন নমশূদ্র আখ্যায়িত হয় 1911 সালে সেন্সাস রিপোর্টে তখন কিন্তু শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু নমশূদ্র সম্প্রদায়ের মানুষ কিন্তু তখন গঠিত হয়েছিল এবং তারা কিন্তু গুরুচাঁদ ঠাকুরের অনুগামী আমি শুধু নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের একটা কথা বলবো যে নমশূদ্র হিসেবে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করুন বিভিন্ন সংগঠন করুন অবশ্যই ভালো করুন কিন্তু যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ভাবাবেগের প্রতি একটা সংগঠনে আপনি আবদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কি ধর্মীয় শক্তি তৈরি হচ্ছে না অনেক সোসাইটি দেখেছি অনেক সামাজিক সোসাইটি দেখেছি যারা এসছে কিছুদিন কাজ করবার পরে আর তাদের অস্তিত্ব নেই কিন্তু একটা ধর্মীয় সংগঠন যখন তৈরি হয় এবং তার মধ্যে যখন সমাজ দর্শন সমাজ মূল্যায়ন শিক্ষার মূল্যায়ন আর্থিক মূল্যায়ন হয় তখন মানুষের ভিতরে সেই ভক্তি সম্পন্ন ভাবাবেগ ভক্তি ব্যাকুলতা একটা নিজের মধ্যে ইচ্ছা প্রকাশ ঘটায় যে না আমি এই ভাবধারাকে ধরে রাখবো এবং তার অস্তিত্ব বজায় রাখবো সেটা কিন্তু কোনো স্বার্থে হয় না সেটা কিন্তু কোনো দেনা পাওনার পরিবর্তনে হয় না সেটা একটা নিজের ঐচ্ছিক ভক্তসুলভ ব্যাকুলতা তাকে বলে সেই ভক্তসুলভ ব্যাকুলতা এটার মধ্যে কোনো সার্থকতা নেই তো স্বার্থহীন ভাবে যখন আমরা কাজ করতে পারবো একটা অস্তিত্বকে দাঁড় করাতে পারবো সেটাই হলো ধর্মীয় অবস্থানের সংগঠন রাজা খর আগুলিন সিমি প্রণব নি ককথুম চিনি খরাং